দেশের ইতিহাসে সবচেয়ে বড় ঋণ চুক্তি সই হলো আজ। পাবনার রূপপুরে দুটি পারমাণবিক চুল্লি নির্মাণে রাশিয়ার সাথে $11.38 বিলিয়ন বা 90,000 কোটি টাকার এ চুক্তি সই হয় দেশটির রাজধানী মস্কোতে। সেখান থেকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান টেলিফোনে জানান, চুক্তির ফলে পারমাণবিক চুল্লি নির্মাণের বিষয়টি নিশ্চিত হলো। আরিফুল সাজ্জাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাশিয়ার সাথে শেষ হলো 3 বছরের দর কষাকষির। গত ডিসেম্বরে সাধারণ চুক্তি সইয়ের পর এবার নিশ্চিত হলো পারমাণবিক চুল্লি নির্মাণে অর্থায়নও। রূপপুরে দুটি চুল্লি নির্মাণের প্রায় 1 লাখ কোটি টাকার 90 ভাগ তথা 90,000 কোটি টাকা দেবে রাশিয়া। রাশিয়ার স্থানীয় সময় সকাল 11টায় ঋণ চুক্তি সইয়ের পর মস্কো থেকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জানান, 60-এর দশকে নেয়া প্রকল্প বাস্তবায়নের মূল বাধা অর্থকরীর বিষয়টি সুরাহা হলো এবার। বন্ধু রাষ্ট্র রাশিয়ার মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হলো। প্রকল্প আজ একটি বড় মাইল ফলক স্পর্শ করে। বন্ধু দেশ হিসাবে তাদের পক্ষ থেকে আমি দেখছি এটা কমার্শিয়াল ভেঞ্চার হিসেবে নেয় নেই, এটা বলতে গেলে ওই যে দুই দেশের বন্ধুত্বের বড় করে দেখছে। এ প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের। এজন্য 2011 সাল থেকে কাজ করছে সংস্থাটি। ইতিমধ্যে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই এবং প্রাক প্রস্তুতিও শেষ হয়েছে। সুদীর্ঘ প্রতীক্ষা ছিল এরকম একটি দিনের জন্য। কমিশনের চেয়ারম্যান বলছেন, পরমাণু চুল্লি নির্মাণে সব ধরনের গুণগত মান বজায় রাখার জন্য পরিকল্পনা নিয়েছেন তারা। যথেষ্ট সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ মানি উই কিপিং ফর দিস কনসালটেন্সি সার্ভিসেস। তো কাজেই এটা কিন্তু আমাদের ইয়েতে আছে যে অনেক জায়গায় হয়তো আমরা অ্যাজ এ বলে নিউ কামার ফার্স্ট টাইম দেখছি আমরা, তাই না? তো সেখানে আমরা রেলিভেন্ট হচ্ছে এক্সপার্ট আমরা হচ্ছে ডেফিনেটলি উইল টেক দোজ এক্সপার্ট ইন আওয়ার টিম। এটা মাথায় রেখে প্রিপারেশন নিয়েই কিন্তু আমরা এগোচ্ছি। এদিকে চুক্তির বিরোধিতা করে ঢাকায় বিক্ষোভ করেছে লেখক, শিল্পী, সংস্কৃতি কর্মীদের একাংশ। তারা বলছে, প্রযুক্তি জ্ঞান না থাকার পরেও উন্নয়ন নামে লুটপাট করতেই এই চুক্তি। আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, ঢাকা।